पूर्व सांसद जितेंद्र चौधरी ने सोशल मीडिया पर पोस्ट कर राज्य की मौजूदा स्थिति के बारे में बताया कि राज्य में कानून का शासन नहीं है और इसी संबंध में पूर्व सांसद जितेंद्र के खिलाफ आमतली थाने में राज्य प्रशासन की ओर से मामला दर्ज किया गया था। राज्य में मौजूदा राजनीतिक हालात में विपक्षी दल किसी भी कार्यक्रम को अंजाम नहीं दे पाए, इसलिए पूर्व सांसद व सीपीआईएम के संयोजक भानुलाल साहा के खिलाफ भी मामला दर्ज किया गया था। उन्होंने कहा कि राज्य में कानून का शासन नहीं है और इस वजह से सत्ता पक्ष के समर्थकों द्वारा लगातार विपक्ष के समर्थकों पर हमले किए जा रहे हैं। इसी सिलसिले में उन्होंने लोगों को पलटने के लिए कहने के लिए पोस्ट किया। पूर्व सांसद जितेंद्र चौधरी ने मीडिया से बात करते हुए कहा, थाने में मामला दर्ज होने के कारण थाने द्वारा निर्धारित तिथि के अनुसार उपस्थित रहेंगे। उन्होंने आगे कहा कि जिस तरह से राज्य सरकार अब राज्य को चला रही है, आम जनता से लेकर विपक्ष के राजनीतिक नेताओं तक, राज्यसभा सांसद झरना दास वैद्य के घर पर भी सत्ता पक्ष के कार्यकर्ताओं के समर्थकों ने हमला किया था। पूर्व सांसद जितेंद्र चौधरी ने कहा, কমরেড ভানুলাল সাহা যিনি একজন বিধায়ক বর্তমান বিধায়ক ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষ জানেন এই লোকগুলো তাদের অতীত, তাদের বর্তমান, তাদের স্বভাব, তাদের চরিত্র এবং জনগণের প্রতি, আইনের প্রতি, গণতন্ত্রের প্রতি তাদের দায়বদ্ধতা জানে। আমার হাসি পাচ্ছে, এই কথাটা কে বলছে? রতনলাল নাথ, রতন বাবু। ত্রিপুরাজ্যের মানুষের চুপ থেকে, স্মৃতিপট থেকে রতনলাল বাবু এটা বুঝতে পারবেন? এই যে পশ্চিম কোতোয়ালি থানা, এটা মিথ্যা অজুহাতে কিভাবে থানা আক্রমণ করেছিল। তখনকার সময়তে একজন এসপি র্যাঙ্কের অফিসারকে রক্তাক্ত করেছিল এবং এটা ছাড়াও রতনবাবুর বিরুদ্ধে তার রাজনীতির একদম শুরুয়াত থেকে, আশিংবাদী থেকে আরো কত অভিযোগ আছে সবাই জানে। হ্যাঁ, আমাদের দেশের এই আইন বা অন্য ব্যবস্থাতে সবসময় সব অপরাধ হয়তো সেভাবে উদ্ঘাটিত হয় না, তাই বলে কি তিনি এই অপরাধ থেকে মুক্ত? আর তিনি বলছেন কার বিরুদ্ধে? ভানুলাল সাহা, বিজনধর, যারা শান্তির জন্য, সম্প্রীতির জন্য, গণতন্ত্রের জন্য সারাটা জীবন লড়াই করেছেন। কাজেই তাদের বক্তব্যের পেছনে কারণটা হলো কি, যে গত 3 বছরে তাদের অগণতান্ত্রিক কার্যকলাপ, জনবিরোধী কার্যকলাপ এবং উন্নয়ন থেকে শুরু করে বর্তমান যে ভয়াবহ যে এই কোভিড মোকাবেলায় তাদের যে চূড়ান্ত অপদার্থতায় আজকে জনবিচ্ছিন্ন, এর আতঙ্কিত সামনের দিনের জন্য। কাজেই এগুলি হলো, এই সমস্ত করে মানুষের দৃষ্টি অন্যদিকে ধাবিত করা যায় কিনা, তারই অপচেষ্টা হলো এই কেস টেস করে যা কিছু হবে না। যাই হোক, আইনের ব্যাপার, আইনের মোকাবেলা হবে। কাজেই তিনি কথা বলছেন, রাজ্যের মানুষ হাসবেন, আর কি হবে? এর থেকে কিছু তো হবে না।